নমস্কার, সুপ্রভাত। স্বাগত সিটিভিএনে এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আজ ৭৫তম স্বাধীনতা দিবস। দেশের মাটি ফিরে পাওয়ার লড়াইয়ের ৭৫ বছর পূর্ণ আজ। সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আর প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আজকেও আলোচনা করব। তবে আজকের দিনে স্ক্রিনের ওপারে যারা ছাত্রছাত্রী যারা রয়েছে তারা অবশ্যই স্কুল জীবনটাকে মিস করছো, কারণ এই দিনটা স্কুলের যেভাবে আমাদের কেটেছে এই দিনটা কিন্তু সত্যি এই অতিমারী পরিস্থিতিতে জীবনের যে যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, জীবনের গতিধারা বদলেছে। কিন্তু বারবারই যে কথা বলে থাকি যে আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। এবং এই পরিস্থিতিতেও আমাদের সিটিভিএনের তরফে সবসময় তোমাদের পাশে থেকে বিশেষ উদ্যোগ এডুকেশন অনলাইন প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইংরেজি, এর আগেও বেশ কয়েকটি পর্বে আলোচনা করা হয়েছে, কারণ ইংরেজিও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম বলি যে সাহিত্যের ক্ষেত্রে ব্যাকরণ বা গ্রামার সেটা বোঝা কিন্তু ভীষণভাবে জরুরি। এবং নবম ও দশম শ্রেণীর ইংরেজি আজ পড়ানো হবে। এবং প্রথমেই আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন স্যার কাজল রয়। স্যার, প্রথমেই আপনাকে স্বাগত এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর আরও একবার তোমাদের বলবো যে আজ যে বিষয়টা পড়ানো হবে অর্থাৎ গ্রামারের যে চ্যাপ্টারটা পড়ানো হবে, তোমাদের কোনো বুঝতে অসুবিধে হলে অবশ্যই সামনে নোটবুক খোলা রাখবে এবং স্ক্রিনে যাওয়া যে নম্বর সেই নম্বরে অসুবিধে হলে ফোন করবে। স্যার, একদম শুরু থেকে আজকের পর্বটা শুরু করব। আরও একবার স্বাগত আপনাকে। এবং এই নবম দশমটা কিন্তু একদম ইংরেজি কেন সমস্ত ক্ষেত্রেই ভিত গড়ার কিন্তু একটা বড় অধ্যায় বলা যেতে পারে, বড় সময়। এবং কারণ তারপরেই মাধ্যমিক থাকে, উচ্চ মাধ্যমিক থাকে। তো একেবারে আজকে গ্রামারের প্রথম পার্ট থেকেই শুরু করা যাক। শুরুতেই সিটিভিএনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ এই অতিমারী পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়েও এরা শিক্ষা প্রসারে যে ব্যবস্থা রেখেছেন তা এক কথায় অবিস্মরণীয়। আর ছাত্রছাত্রী তোমাদের সকলকেই জানাই ৭৫তম স্বাধীনতা দিবসের রক্তিম ভালোবাসা এবং অভিনন্দন করব। হ্যাঁ, একদম সরাসরি ক্লাসে আমরা চলে যাব, কারণ আজকে যে গ্রামারের ক্লাসটা হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদের কোনো অসুবিধা হলে স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করবে। স্যার, শুরু করুন। হ্যাঁ, আমরা আজকে ইংরেজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়টা এর আগেও অনেক আলোচনা এবং ক্লাস হয়েছে ইংরেজির ওপর, টেন্সের ওপর, আর্টিকেল প্রিপোজিশনের ওপর, নানা বিষয়ের ওপর হয়েছে। তো আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া আমরা পাঠ্য বইতে ইংরেজি পড়তে গিয়ে, গ্রামার করতে গিয়ে প্রায়শই যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় সাবজেক্ট, খুব বড় বিষয়। টেন্সের সঙ্গে এর যে একটা সম্পর্ক সেটাকে মাথায় রেখেই আমি আলোচনা করব। ইনফিনিটিভ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর এই অসমাপিকা ক্রিয়াটা করতে গিয়ে, গ্রামার করতে গিয়ে অনেক সময় আমরা দেখি ট্রান্সফরমেশনের মধ্যে ডান দিকে থাকে টার্ন ইনটু ইনফিনিটিভ। তখন আমরা কিন্তু বিষয়টা না বুঝতে পেরে আমরা করতে পারি না। সেই বিষয়টাকে মাথায় রেখেই আমি বলছি যে এটা হচ্ছে তে প্রত্যয় যোগে ভার্বের পূর্বে লিখব। হ্যাঁ, এগুলো মুছে দিই। তে প্রত্যয় যোগে ভার্বের পূর্বে টু বসলে তাকেই আমরা বলি ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ভার্ব। আবারও বলছি, ভার্বের পূর্বে তে প্রত্যয় যোগে টু বসলে তাকে বলি আমরা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ভার্ব।
যেটাকে আমি একটু আগেই বলেছি অসমাপিকা ক্রিয়া। লিখে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং লেখো। প্রথমেই বলবো ইনফিনিটিভ ভার্ব, প্রেজেন্ট ইনফিনিটিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ আমরা এর সঙ্গে এম, ইজ, আর এই সাহায্যকারী ভার্বগুলোর ব্যবহার করে থাকি। যেমন বাংলায় বলে করতে হয়, যেতে হয়, থাকতে হয়, লিখতে হয়। এই কথাগুলোর জন্য সব কথার মধ্যেই কিন্তু রয়েছে তে। এই তেটা কিন্তু এর জন্যই আমরা কি বসাই, ভার্বের পূর্বে টু বসাই। প্রেজেন্ট ইনফিনিটিভ এর জন্য আমরা ব্যবহার করব কি, বাংলায় ক্রিয়াপদের উচ্চারণ বৈশিষ্ট্যগুলো হবে করতে, যেতে, খেতে, দেখতে, পড়তে ইত্যাদি, এই বিষয়গুলো থাকবে। বাংলায় করতে হয়, যেতে হয়, থাকতে হয়, লিখতে হয় ইত্যাদি।
এর একটা ফর্মুলা রয়েছে। সাবজেক্ট প্লাস am is are to প্লাস verb প্লাস object plus rest. Subject am is are to verb plus object plus rest. যেমন আমরা কি বলেছি, করতে হয়, যেতে হয়, থাকতে হয়, লিখতে হয়, খেতে হয় ইত্যাদি। এর সঙ্গে তাহলে কি বলবো, যদি আমরা দু একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। মাকে রোজ রান্না করতে হয়। ইংরেজিটা মাদার, মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, মাদারের সঙ্গে বসবে ইজ, মাদার ইজ, তারপরে কি রয়েছে টু। স্যার আমাদের টেলিফোন লাইনে কোনো বন্ধু রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি জানতে চাও? আমি হিরণময় পাল বলছি ননগর থেকে। আপনাদেরকে আমি স্যারকে প্রথমেই এই শুভেচ্ছা জানাবো এবং আজকে ৭৫তম স্বাধীনতা দিবসের আপনাকেও শুভেচ্ছা জানাবো। ধন্যবাদ। তোমার প্রশ্নটা বলো। আই ওয়াজ নট রাইটিং, এটার একটু ইনডিফিনিটটা জানতে চেয়েছি। আই ওয়াজ নট রাইটিং, রাইটিং, হ্যাঁ এটা একটু ইনডিফিনিটটা জানতে চেয়েছি। আই ওয়াজ নট রাইটিং, হ্যাঁ এখানে তো ইনফিনিটিভ বসেনি, আই ওয়াজ নট রাইটিং, এখানে তো টু এর কোনো ব্যবহার নেই। কেমন, এখানে টু এর কোনো ব্যবহার হয়নি। আই ওয়াজ নট রাইটিং এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর সঙ্গে যদি অন্য কিছু বসে তাহলে হবে যে টুটা মানে তেটা থাকতে হবে, তে ছাড়া হবে না। তেটা সবসময়ই থাকবে করতে, যেতে, থাকতে, প্রেজেন্ট টেন্সের ওপরে, পাস্ট টেন্সের ওপরে, সব কিছুর ওপরেই। ঠিক আছে। মাদার ইজ টু কুক, ডেইলি, মাদার ইজ টু কুক ডেইলি, মাকে রোজ রান্না করতে হয়, মাকে রোজ রান্না করতে হয়। ছাত্র ছাত্রীদের স্কুলে যেতে হয়, স্টুডেন্টস আর টু, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, এই প্লুরালের জন্য কি হলো, স্টুডেন্টস তার সঙ্গে কি বসলো, এম ইজ আর এর মধ্যে আর, স্টুডেন্টস আর টু গো
টু স্কুল। এই হলো কি প্রেজেন্ট ইনফিনিটিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ কি বাংলায় করতে হয়, যেতে হয়, থাকতে হয়, লিখতে হয়, এইগুলো এই ভাষার সঙ্গে যেমন আমি বললাম এর ফর্মুলাটা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক প্রত্যেকটি। মাকে রোজ রান্না করতে হয়, মাদার ইজ টু, তারপরে কি কুক হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে কি বসেছে, টু বসেছে, এর জন্য এটা কি হয়েছে মাদার ইজ টু কুক ডেইলি, মাকে রোজ রান্না করতে হয়। তাহলে আমি এর পরেরটায় চলে আসছি। এর পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ, তারপরেই হচ্ছে কি প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। দ্বিতীয় নম্বর হলো অসুবিধা হচ্ছে এটা প্রেজেন্ট ইনফিনিটিভ প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ আগেরটা ছিল অ্যাক্টিভ, করতে হয়, যেতে হয়, থাকতে হয়। এখানে কি হবে বাংলায় ক্রিয়াপদের উচ্চারণ বৈশিষ্ট্যগুলো হবে করাতে হয়, পাঠাতে হয়, শেখাতে হয়, লেখাতে হয়। তাহলে আমরা কি হলো প্যাসিভে চলে গেলাম, অ্যাক্টিভ থেকে কি প্যাসিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ এর আগেরটা বলেছিলাম, এখন হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। বাংলায় পাঠাতে হয়, শেখাতে হয়, জানাতে হয়, ইত্যাদি। ফর্মুলা সাবজেক্ট প্লাস এম ইজ আর টু বি
প্লাস ভিপিপি। ভিপিপি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম প্রেজেন্ট, পাস্ট ফার্স্ট পার্টিসিপল বা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। এই থার্ড ফর্ম হচ্ছে ভিপিপি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্লাস প্রথমে কি বললাম, সাবজেক্ট এম, ইজ, আর, টু বি প্লাস ভিপিপি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। রেস্ট মানে বাকি বা রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, বাকি অংশটুকু। তাহলে কি বললাম, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, টু বি প্লাস ভিপিপি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। এর দু একটা এক্সাম্পল দেওয়া যাক। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে ইংরেজি অর্থাৎ গ্রামার, এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইনফিনিটিভ। এবং যেটা শুরুতেও একদম বলছিলাম যে এই ইনফিনিটিভ বা যে কোনো গ্রামারের টেন্স হোক বা ভয়েস হোক, এর আগেও বিভিন্ন অধ্যায় করিয়ে গিয়েছেন স্যার ম্যাডামরা। এই সব কিছুই আগামী দিনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে যদি লিটারেচার নিয়ে কেউ কেরিয়ার গড়তে চায় বা সুদূর প্রসারী ভাবতে চায়, তাহলে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই যে ধাপে ধাপে শেখা, এই শেখাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং যাদের মাধ্যমিকের ফল বেরিয়েছে, যাদের আশানুরূপ হয়নি, এবং যারা আগামী দিনে মাধ্যমিক দেবে, তাদের জন্য কিন্তু এই নবম আর দশম শ্রেণীর ইংরেজির যে ভিত, সেই ভিতটা শক্ত করা কিন্তু ভীষণভাবে দরকার। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করবে, এবং ফোন করলে অবশ্যই তোমাদের উত্তর পাবে। এবং আরও একটা যে বিষয়, যেটা প্রত্যেক দিন বলে থাকি, যে সাফল্যের জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গাটা ভাবলে, সেই সাফল্যের সিঁড়িতে যেতে গিয়ে যদি ব্যর্থতাও আসে, সেই ব্যর্থতাও কিন্তু জীবনের একটা শিক্ষা, এবং সেই শিক্ষাকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে আগামী দিনের জন্য। এবং যে বিষয়ে আজকে পড়ানো হচ্ছে ইংরেজি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে যারা স্টুডেন্ট রয়েছে, যারা ক্লাস 11-12-এ ইংরেজি নিয়ে পড়াশুনো করতে চাও, এর আগেও আমরা বিভিন্ন পর্ব করিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এই ইংরেজির ক্লাসটা ভীষণভাবে জরুরি। এবং লিটারেচার নিয়ে অনেকের মধ্যে একটা ভয় থাকে, সেক্ষেত্রে আমাদের যারা স্যার ম্যাডাম আসেন, পাঠ্যপুস্তকটাকে কিন্তু ভালো করে পড়তে হয়, এবং সাথে সাথে গ্রামারের ভিতটা শক্ত করাও কিন্তু খুব দরকার। এবং আজ ইনফিনিটিভ যে আজকে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, সেক্ষেত্রে ভার্বের যে ফর্মগুলো রয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, যেটা আগের একটা অধ্যায়তেও আমরা আলোচনা করেছিলাম, এবং আমিও বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কিন্তু একটা চার্ট করে পড়ো বা সেই ফর্মগুলো মনে রাখো, সেটা কিন্তু ভীষণ দরকার সেই ফর্মগুলো মনে রাখার জন্য। স্যার, আরও একবার আমরা আলোচনায় ফিরবো। যে বিষয় নিয়ে আজকে আলোচনা চলছিল ইনফিনিটিভ, একদম আরও একবার ক্লাসে ফিরবো। তবে এই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে বা সেই গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলো, কারণ অনেকের মধ্যে ভয় থাকে, আবার অনেকে যারা আগামী দিনে কেরিয়ার করতে চায় ইংলিশের ক্ষেত্রে, তো সেদিক থেকে দাঁড়িয়ে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে এই ইনফিনিটিভটা আমরা পড়তে গিয়ে সমস্ত গল্পগুলোর মধ্যেই রয়েছে ইংরেজির। ক্লাস 9, 10, 11, 12-এ তো কোনো কথাই নেই, কলেজ স্তরে সর্বস্তরেই। কিন্তু এই ইনফিনিটিভটা আমরা ঠিক বুঝতে পারি না। আসলে বাংলার সঙ্গে আমাদের সম্পর্কটা
অতটা ওতপ্রোত নেই, যার জন্যই কী হয়েছে, আমরা এই যে গ্রামারের বাংলা গ্রামারের প্রত্যয়, এই প্রত্যয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রত্যয়কে কেন্দ্র করেই কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে, ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভের ব্যবহারটা আমরা করি। সেই অর্থেই আমরা প্রথম যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। 2 নম্বরটা আমরা করছি প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। অ্যাক্টিভ থেকে কি করে প্যাসিভে সেটাকে পরিবর্তন করা হয়। পাঠাতে হয়, শেখাতে হয়, জানাতে হয়, ইত্যাদি। এর একটা ফর্মুলা হবে, প্রথমেই বসবে সাবজেক্ট, এরপর বসবে am, am, is, are, to be plus VPP, ভার্বের past participle form plus object plus rest। এই হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু বি প্লাস ভিপিপি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এইগুলো বাংলায় 2-1টা উদাহরণ দিই, তারপরে ইংরেজিটা লিখি। ছাত্রদের স্কুলে পাঠাতে হয়, নিজেরা যায় না, কাউকে দিয়ে পাঠাতে হয়। ছাত্রদের স্কুলে পাঠাতে হয়, ছাত্রদের ইংরেজি স্টুডেন্টস। তার সঙ্গে কি প্লুরাল আর, তারপরে কি টু বি, তারপরে কি পাঠানো ইংরেজি কি সেন্ট, তার পিপি ফর্ম হচ্ছে সেন্ট, SENT, সেন্ট টু স্কুল। স্টুডেন্টস আর টু বি সেন্ট টু স্কুল, ছাত্রদের স্কুলে পাঠাতে হয়। তাহলে সেন্ট হচ্ছে ভার্ব, তার আগে বসলো কি টু, তারপরেই হচ্ছে কি প্যাসিভের জন্য কি বি, টু বি সেন্ট। স্টুডেন্টস আর টু বি সেন্ট টু স্কুল। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক,
হত্যাকারীকে শাস্তি পেতে হয়। Murderer is to be punished. Murderer is to be punished. Murderer তারপর হচ্ছে কি is, তারপরে কি to be, তারপরে কি ভিপিপি হচ্ছে কি punished। এখানে অবজেক্ট আর রেস্ট নেই, বসলো না, তাহলে এটা কি বললাম, ছাত্রদের স্কুলে পাঠাতে হয়। স্টুডেন্টস আর টু বি সেন্ট টু স্কুল। হত্যাকারীকে শাস্তি পেতে হয়। মার্ডারার ইজ টু বি পানিশড। এটা হলো কি ইনফিনিটিভ প্যাসিভ। ইনফিনিটিভ প্যাসিভ। এবার আমরা আসবো, এটা হলো প্রেজেন্ট টেন্সের ওপরে, প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। এবার আসবো পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের ওপর কি অতীতকালে যে ঘটনাগুলি ঘটেছিল তার জন্য ইনফিনিটিভের কেমন ব্যবহার সেটা আমরা জেনে নিই। অতীতকালে যেমন যে কথাগুলি আমরা বলি, গ্রামারের ক্ষেত্রে ব্যবহার করি বা টেক্সট বইতে আমরা যেগুলো পড়ি, যেমন কি আমাকে কাজটি করতে হয়েছিল, বাবাকে অফিসে যেতে হয়েছিল, মাকে রান্না করতে হয়েছিল, এই কথাগুলি কিন্তু আমরা প্রায়শই ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে এর ব্যবহারটা আমরা জানি না। মাকে বাজারে যেতে হয়েছিল, এই যে তে, বাবাকে অফিসে যেতে হয়েছিল পাস্ট টেন্সে, কিন্তু তার সঙ্গে কিন্তু তে রয়েছে, এই প্রত্যয়টা কিন্তু সবসময় ব্যবহার হবে। আর ইনফিনিটিভের ব্যবহার অনেক বড়, প্রচুর। আমরা আসছি এবার পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের হচ্ছে পাস্ট ইনফিনিটিভ।
ফার্স্ট ইনফিনিটিভ। স্যার একটা ফোন রয়েছে আমাদের, টেলিফোনে হ্যাঁ, কেউ বলুন। রয়েছেন বন্ধু। কে বলছো, কোথা থেকে বলছো, কি জানতে চাও? আমি হিরণময় পাল বলছি বাঁকুড়া থেকে। আচ্ছা, কি জানতে চাও, তোমার প্রশ্নটা বলো। আমি স্যারকে ধন্যবাদ জানাবো প্রথমেই। আচ্ছা, তোমাকেও আমার ধন্যবাদ ফোন করার জন্য, তুমি প্রশ্নটা বলো। আজকে যে 75তম স্বাধীনতা দিবস শেষ হলো, স্যারকে ধন্যবাদ জানাবো। আচ্ছা, তো প্রশ্নটা বলো তোমার সাবজেক্টের উপর। সম্ভবত লাইন বিচ্ছিন্ন হয়েছে, আপাতত ফোন করার জন্য অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, বাংলায় যেতে হয়েছিল, করতে হয়েছিল, লিখতে হয়েছিল ইত্যাদি। ফর্মুলা: সাবজেক্ট প্লাস had to plus verb plus object plus rest. Subject plus had to plus verb plus object plus rest. একটা এক্সাম্পল দিচ্ছি। আমাকে আমাকে কাজটি করতে হয়েছিল। আই
I had to do the work. I had to do the work. আমাকে কাজটি করতে হয়েছিল। তাহলে কি বসলো? যখনই পাস্ট টেন্স হয়ে যাবে তখন হ্যাড টু। এই যে হ্যাড টু, ডিড কিন্তু বসবে না, কেননা আমাকে কাজটি করতে হয়েছিল। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। প্রথমে কে বসলো? সাবজেক্ট বসলো আই, তারপরে কি হ্যাড টু, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম ডু, তারপরে কি দ্য ওয়ার্ক। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। বাবাকে অফিসে যেতে হয়েছিল। Father had to go to office. ফাদার হ্যাড টু গো টু অফিস। বাবাকে অফিসে যেতে হয়েছিল। তাহলে এইখানে কি হলো? পাস্ট ইনফিনিটিভ। এটা হলো বাংলায় কি, বাংলাগুলি বুঝতে হবে ভালো করে। যেতে হয়েছিল, করতে হয়েছিল, শিখতে হয়েছিল, জানতে হয়েছিল, এই কথাগুলির জন্য কিন্তু হ্যাড টু বসে। যেমন আমরা বললাম আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, ফাদার হ্যাড টু গো টু অফিস। এবার আমরা আসব পাস্ট ইনফিনিটিভ প্যাসিভ। পাস্ট ইনফিনিটিভ প্যাসিভ।
শেখাতে হয়েছিল, জানাতে হয়েছিল, পাঠাতে হয়েছিল, এই কথাগুলি কিন্তু প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়? করতে হয়েছিল, যেতে হয়েছিল, জানতে হয়েছিল। প্যাসিভের ক্ষেত্রে কি? শেখাতে হয়েছিল, জানাতে হয়েছিল, পাঠাতে হয়েছিল, এই কথাগুলি কিন্তু ব্যবহার হয় বাংলায়। এর ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাড টু বি প্লাস ভিপিপি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাড টু বি প্লাস ভিপিপি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এখানে অ্যাক্টিভের ক্ষেত্রে ছিল কি? হ্যাড টু, আর এখানে হ্যাড টু বি, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার হবে। এক্সাম্পল দিচ্ছি একটা। স্যার, একদম আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি এবং হাতে আর সময় নেই। তবে যেতে যেতে একটা বিষয় বলবো, যেটা প্রত্যেক দিন বলি, লিটারেচারের ক্ষেত্রে ব্যাকরণ বা গ্রামারটা ভীষণভাবে যেরকম গুরুত্বপূর্ণ, সেভাবেই প্রত্যেকটা লিটারেচারের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। স্যার, অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। এবং তোমরা যারা প্রত্যেক দিন আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকো এবং বিভিন্ন বিষয় তোমরা বুঝলে, তোমরা যদি এই ফর্মুলা ওয়াইজ পড়ো, তাহলে হয়তো তোমাদের পরীক্ষার খাতায় নম্বর তুলতে যেরকম অসুবিধা হবে না, সেরকম আগামী দিনে তোমরা এই বিষয় নিয়ে যদি এগোতে চাও, তাহলে সেক্ষেত্রেও কোনো বাধা থাকবে না। আপাতত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সিটিভিএন।